নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে তেল ছাড়া চিকেনের রেসিপি শেয়ার করব। তার জন্যে প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আপনাদের যতটা চিকেন সেই পরিমাণ অনুযায়ী নেবেন। প্রথমে এগুলোকে অল্পক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে এর মধ্যে আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দারচিনিটা একটু বড় ছিল, তাই না একটু টুকরো টুকরো করে দিচ্ছি যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। মাথায় রাখবেন বন্ধুরা, এই মশলাটা কিছুতেই যাতে পুড়ে ধরে লেগে না যায় কড়াতে। এখন দেখুন 4 থেকে 5টা শুকনো লঙ্কাকে আমি দুভাগ করে নিয়েছি। সেটাকেও এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। এই মশলাটা যতটা সুন্দর ভাজা হবে চিকেনের টেস্টটা ততটাই সুন্দর আসবে। যেহেতু আজকের একদম অয়েল ফ্রি আর জল ফ্রি, মানে জলও দেবো না তেলও দেবো না, জল তেল ছাড়াই তৈরি করে দেখাবো চিকেনের রেসিপিটি। এবার দেখুন মশলাটাকে তুলে নেব, চলে যাব পরের পর্যায়ে। এখানে আমি দেখুন 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিকেনটাকে আমি একদমই তেল ছাড়াই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যে যে পাত্রে আমি রান্নাটা করব সেই পাত্রটা আগে নিয়ে নিতে হবে। এই কড়াতে রান্না করব, কড়াটা নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দেখুন কোনো রকম তেল কিন্তু আমি একদমই ব্যবহার করিনি। এখন এর মধ্যে প্রথমেই আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে যেহেতু 1 কেজি, তার পরিমাণ অনুযায়ী আমি সমস্ত মশলাপাতিগুলো ব্যবহার করব। প্রথমে এখানে 2টো বড় সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, যেরকম ঝাল খাবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবারে দিয়ে দেবো এখানে 200 গ্রাম পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, তবে 1 কেজি চিকেনে 200 গ্রাম পেঁয়াজ লাগে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে যে মশলাটাকে আমি ভেজে নিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই আমি ভাজা মশলাটাই 2 চামচ দিয়ে দিলাম আর হাফটা রেখে দিয়েছি। দিয়ে দেব এখানে 2 থেকে 3 চামচ টক দই। আমি সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা যেহেতু 1 কেজি চিকেন নিয়েছি তার পরিমাণ দিচ্ছি। আপনাদের চিকেনের পরিমাণটা বাড়ার কমার সাথে সাথে মশলার পরিমাণগুলো বাড়বে কমবে। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি লবণ। সমস্ত মশলাগুলোকেই আমি দিয়ে দিয়েছি, আর কোনো রকম মশলার মধ্যে মেশাবো না। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু প্রেস করে 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 চিকেনটাকে মাখতে হবে, যাতে চিকেনের মধ্যে খুব ভালো করে এই মশলাগুলো ঢুকে যায়। দেখুন খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখছি, কোনো রকম কিন্তু লবণ দিইনি। যতটা চিকেন লাগছে মাখার পরে অনেকটাই কিন্তু কমে যাবে, দেখবেন বন্ধুরা। খুব ভালো করে মেখে নিয়েছি, ঠিক এই রকম হয়ে গেছে। এবারে বন্ধুরা এর মধ্যে আমি কিছু আলু দেব। 5 পিস মতো আমি এখানে আলু দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, তাছাড়া আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন, তবে আমি একটু এখানে আলু ব্যবহার করলাম। আলুটাকে দিয়েও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এরকমভাবে এক জায়গায় জড়ো করে এটাকে ঢাকা চাপা দিয়ে কমসে কম আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। তবে আপনারা চাইলে আধ ঘন্টার বেশিও রাখতে পারেন বা কমও রাখতে পারেন, তবে আধ ঘন্টা রাখলে ম্যারিনেশনটা ভালো হবে। এখনও পর্যন্ত গ্যাসের ফ্লেমটা অন করিনি। এইবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট হতে দেবো। আর এই রান্নাটা কিন্তু করতে হবে, যেহেতু তেল ছাড়া, একটু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আস্তে আস্তে তলা দিয়ে একটুখানি ফুটছে আর হালকা করে তেল ছাড়ছে, যেহেতু টক দই দেওয়া আছে। দেখুন
চিকেন থেকে কিন্তু তেল ছাড়বে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে কিন্তু তলাতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে চিকেনের স্বাদটা বিস্বাদ হয়ে যাবে। তার জন্য আমি অল্প করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে এটাকে আবারও কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। হাত দিয়ে চিকেনটাকে যত সুন্দর করে মেখে নেবেন বন্ধুরা, এখানে কিন্তু চিকেনের টেস্টটা ততটাই ভালো হবে। মাথায় রাখবেন, খুব ভালো করে প্রেস করে করে কিন্তু হাত দিয়ে মাখতে হবে। এবারে আবারও 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে চিকেনটা। যেহেতু পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, টক দই রয়েছে, অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবারে আবারও একটু নাড়াচাড়া করে নেব। চিকেনটা আরও জল ছাড়বে, তবে সমস্তটাই করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। হাই ফ্লেম করলে কিন্তু তলাতে লেগে বা ধরে যাবে। যেহেতু এটা একদমই তেল ছাড়া বা জলও আমি এখানে ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে একটু জল ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি ঠিক যেভাবে আপনাদেরকে আজকের রেসিপিটি দেখাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। স্বাদে গন্ধে লাগে অপূর্ব, খেতেও ভীষণ টেস্টি হয়। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে, কোথাও যদি স্কিপ করেন তাহলে আপনারা হয়তো মিস করে যাবেন, কোন মশলাটা কখন দিতে হবে বা কোনো স্টেপ মিস করে যাবেন। আবারও একবার ঢাকা চাপা দিয়ে নিয়েছি, নেওয়ার পরে আবারও খুলে নিলাম 5 মিনিট পর। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবারে বন্ধুরা, এই জলটাকে আরও একটু কমিয়ে নিতে হবে, কারণ এতটা ঝোল কিন্তু আমি রাখবো না, একটু মাখো মাখো রান্না করব, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আবারও একটু ঢাকাটা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দেখুন কালারটাও যতটা সুন্দর হয়েছে, উপর দিয়ে একটু তেলও ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর একদম গামাখা গামাখা হয়ে এসছে। বন্ধুরা, এখন কিন্তু চিকেনটা আমাদের অলমোস্ট রেডি হয়ে এসছে। আর খুব বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না, কারণ চিকেন কিন্তু সিদ্ধ হয়ে এসছে। আপনাদেরকে একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলু একেবারে সিদ্ধ। আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে আমি রান্নাটা করছি। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন যে ভাজা মশলাটা গুঁড়ো করে হাফ ব্যবহার করেছিলাম প্রথমেই চিকেনটাকে মাখার সময়, ম্যারিনেট করার সময়, তারপরে যে একটুখানি রেখে দিয়েছিলাম সেটা সবার শেষে সেই মশলাটাকে উপরে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমার আজকের এই অয়েল ফ্রি চিকেন কেমন লাগলো। আর দেখুন চিকেন হাড় থেকে কিন্তু মাংসটা ছেড়ে আসছে, তার মানে চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেওয়ার পরে আমি প্রায় 5 থেকে 10 মিনিট পর ফিরে আসছি। এখন আমাদের দেখুন চিকেনটা ঠিক এই রকম হয়েছে। আশা করছি আমার আজকের এই চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজ এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর